হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো। তোমরা মাইনর বা ডিএসসি হিসাবে রেখেছো সোসিওলজি মেজর কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে লাস্ট মিনিট সাজেশন 2025-এর স্টুডেন্টরা যারা রয়েছে 2026-এ কিন্তু পরীক্ষা দিচ্ছ। আজকের আলোচনার বিষয় ইন্ট্রোডাকশন টু সোসিওলজি। এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস মেজর কোর্সের অল সাবজেক্ট এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 12 নম্বরের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, এগুলো ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের পরিধি সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন একদম 100% কমন কিন্তু আসতেই পারে। নেক্সট রয়েছে সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা দেখা যাচ্ছে প্রকৃতি ও পরিধি কিন্তু এই দুটো কোশ্চেনে একসাথে অ্যাটাচ করেও কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন বলছে সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক। আমি বলেছিলাম একটু আগে যে এই প্রশ্নটা 3, 6, 12। আমি তোমাদের পার্ট 2 যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে 3, 6, 12 কিন্তু এই কোশ্চেনটা কিন্তু পড়তে হবে। নেক্সট, সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। এটাও 3-এর মতন করে, 6-এর মতন করে, 12 মতন করে পড়ে নেবা। এখন কোনটা 3-এ আসবে, কোনটা 6-এ আসবে, কোনটা 12-তে আসবে বলা মুশকিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন রয়েছে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু পড়বে এই কোশ্চেনটা। নেক্সট, সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। নেক্সট, সমাজের সংজ্ঞা দাও, এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, সমাজের সংজ্ঞা দাও, সমাজের প্রকারভেদ আলোচনা করো। সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও, সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাজন করো বা শ্রেণীবিভাগ করো। নেক্সট, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদ এবং সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে, একদম 100% কমন, এটা বলে দিলাম। এই যে 3টা প্রশ্ন আছে, এই 3টে প্রশ্ন 13, 14, 15, এই 3টের মধ্যে একটা কমন পাবেই পাবে, একদম কোনো ভুল নেই। তারপরে এখানে যে বিভিন্ন সমাজতত্ত্বের সম্পর্ক বা পার্থক্য বিভিন্ন শাখার সাথে, যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস তোমার হচ্ছে সরি ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক, এটা আছে। সমাজতত্ত্ব ইতিহাসের সম্পর্ক। তারপরে একটা কোশ্চেন আছে সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। তারপরে সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক। এই যে 4, 5, 6, 7 যে কোশ্চেনগুলো রয়েছে 6, 7 পর্যন্ত, এর মধ্যে একটা আসবে একদম 100%। এবার প্রথম দিকে 1, 2, 3-এর মধ্যে একটা আসবে একদম 100%। এবার তুমি কোনটা পড়ে যাবে পড়ো, আর বাকিগুলো যেগুলো রয়েছে মিডিল দিকে সেগুলোর মধ্যে থেকে একটা আসবে। যে 8, 9, 10, 11, 12 টোটাল 4টা প্রশ্ন লিখতে হয়। কোথা থেকে কিভাবে আসবে সেটাও আমি কিন্তু বলে দিলাম। তো স্টুডেন্ট, এই ছিল আজকে তোমাদের সাজেশনটি। আমি 3টে পার্টে এই ভিডিওটা অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকে উপকৃত হতে পারে আমাদের ক্লাসগুলো পেয়ে। এবং তোমাদের যদি এখনো নোটসপত্র না থাকে, সামনেই পরীক্ষা, আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের পিস্টিকল এডুকেশন বলে PISTICALL পিস্টিকল এডুকেশন EDUCATION এই নামে অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেই অ্যাপেও কিন্তু তোমরা ইনস্টল করে কিন্তু তোমরা কোর্সটা নিয়ে নিতে পারো। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।